এটা দেখে কি মনে হচ্ছে? মার্শাল আর্ট, কোনো রেসলিং প্রতিযোগিতা, নাকি মালদ্বীপের পার্লামেন্ট? হ্যাঁ, আপনি ঠিক ভেবেছেন, এটা মালদ্বীপের পার্লামেন্ট, যেখানে মালদ্বীপের এমপিরা একে অপরকে লাথি মারছে, ঘুষি মারছে আর একে অপরের চুল ধরে টানছে। এই ব্লকবাস্টার মুভিটা রবিবার দিন বেরিয়েছে, আর এর নায়ক এই মানুষ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। এমন কি ঘটনা হলো যেখানে সংসদের মধ্যেই মারামারি চলছে? পুরো ঘটনাটা কি, আসুন এই ভিডিওতে দেখি। 3 মাস আগেই মালদ্বীপের প্রেসিডেন্টের ইলেকশন হয়, আর সেখানে মোহাম্মদ মুইজু জিতে যায়, যে প্রো চায়না হিসাবে পরিচিত। কিন্তু এর আগে যে সরকার ছিল, এখন যে অপোজিশনে রয়েছে, তারা ভারতকে সমর্থন করে। রবিবার এই দুই দলের এমপিদের মধ্যে মারাত্মক লেভেলের মারপিট শুরু হয় সংসদের মধ্যে। আসলে বর্তমান প্রেসিডেন্ট নিজের সরকারের ক্যাবিনেট তৈরি করতে চায়, অর্থাৎ তার সরকারের বিভিন্ন পদে মন্ত্রী নিযুক্ত করতে চায়, আর সেটার অ্যাপ্রুভালের জন্য সংসদে মিটিং ডাকা হয়। কিন্তু 22 জনের মধ্যে 18 জনের অ্যাপ্রুভাল হলেও 4 জনের অ্যাপ্রুভাল হয় না। আসলে মালদ্বীপের 2 বার ইলেকশন হয়, একটা প্রেসিডেন্টের জন্য আর একটা ইলেকশন হয় পার্লামেন্টের জন্য। আর এই পার্লামেন্টের জন্য যে ইলেকশন হয় সেটা লাস্ট হয়েছিল 2019 সালে, আর সেখানে বর্তমানে যারা অপোজিশনে রয়েছে তাদের সংখ্যা অনেক বেশি। মোহাম্মদ মুইজু নিজের ক্যাবিনেট তৈরি করার জন্য সংসদে অ্যাপ্রুভাল চায়। মালদ্বীপের এমন নিয়ম রয়েছে যেখানে ক্যাবিনেট তৈরি করতে গেলে, অর্থাৎ মন্ত্রীদেরকে নিযুক্ত করতে গেলে সংসদের পারমিশন লাগবে। যেহেতু অপোজিশনের সংখ্যা বেশি সংসদের মধ্যে, সেই জন্য 4টে পজিশনে মন্ত্রী নিযুক্ত করার ক্ষেত্রে অপোজিশন বাধা দেয়, কারণ তারা বলে যে এই ব্যক্তিরা এই পজিশনের জন্য সঠিক নয়। আর অপোজিশনকে কনভিন্স করার বদলে তারা শক্তি দেখানো শুরু করে, আর এটা নিয়েই পুরো মারপিট হতে থাকে। কিছুদিন আগে পর্যন্ত এটা মনে হচ্ছিল যে পুরো মালদ্বীপের ওপরে বর্তমান প্রেসিডেন্ট মুইজুর কন্ট্রোল রয়েছে। সে ভারতের সাথে ওপেনলি শত্রুতা করছে, চায়নার সাথে হাত মেলাচ্ছে, ভারতকে খোলা হুমকি দিচ্ছে মালদ্বীপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন তার অবস্থা এমন যে মাত্র 3 মাসের মধ্যে সে তার সরকারকে চালাতে পারছে না। এই ঘটনা দেখে এটা তো পরিষ্কার যে ভারতকে চোখ দেখানো এত সহজ নয়। এই পুরো বিষয় নিয়ে আপনি কি মনে করেন? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।